হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। আমরা বেসিক্যালি অপশান সেলিংয়ের ক্লাস শুরু করেছিলাম। তো অপশান সেলিংয়েরই এটা বলতে পারেন ক্লাস 3, আর সেটা না হলে আপনারা যারা বিগিনার্স মানে অপশান সেলিং যাদের দরকার নেই তারাও কিন্তু এইটা ট্রেড করতে পারেন। মানে এটা প্রত্যেকের জন্যই অ্যাজ মাচ অ্যাজ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো আমরা আজকে বেসিক্যালি কথা বলতে চলেছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স মানে মার্কেটে বেসিক্যালি দুটো জোন, ঠিক আছে? একটা হচ্ছে ডিমান্ড জোন আর একটা হচ্ছে সাপ্লাই জোন। ডিমান্ড জোন মানে হচ্ছে যেখান থেকে মার্কেটে ডিমান্ড আছে কেনার, ঠিক আছে? যেখানে ডিমান্ড বেশি সেখান থেকে মার্কেট অলওয়েজ উপরে ওঠে, আমরা ডিমান্ড জোনকেই অ্যাজ এ সাপোর্ট জানি, ওকে? আর সাপ্লাই জোন মানে যেখান থেকে মার্কেট প্রচুর পরিমাণে সাপ্লাই পেয়ে যায় কিন্তু সেই পরিমাণে ডিমান্ড থাকে না, তো সেই জন্য সেখান থেকে প্রাইস ড্রপ করে, যেটাকে আমরা অ্যাজ এ রেজিস্ট্যান্স জানি। এটা বেসিক। কিন্তু এখন কথাটা হচ্ছে আমরা মার্কেটে কি করে কোনো সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন মার্ক করব, ঠিক আছে? প্রথমে আমি ফান্ডামেন্টাল বা বেসিক টেকনিক্যালটা ক্লিয়ার করছি, তারপরে আপনাদেরকে আমি চার্টে নিয়ে গিয়ে মার্ক করে দেখাবো যে কোথায় বেসিক আপনারা মানে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট মার্ক করতে পারেন। প্রথমে বুঝুন যে রেজিস্ট্যান্স আর সাপোর্ট মানে হচ্ছে আমরা মার্কেট বেসিক্যালি তিনটে ট্রেন্ড প্রেফার করে, ঠিক আছে? মার্কেটে বেসিক্যালি তিনটে ট্রেন্ড থাকে। এক হচ্ছে আপ ট্রেন্ড, যখন মার্কেট কি করে হায়ার হাই আর হায়ার লো বানাতে বানাতে উপরে ওঠে। হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এরকমভাবে যখন মার্কেট কন্টিনিউ উপরে উঠতে থাকে সেটাকে আমরা বলি আপ ট্রেন্ড। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তখন সে কী করে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এইভাবে চলতে থাকে। আর একটা টাইম যখন কিনা মার্কেটে কোনো লোয়ার লো, লোয়ার হাই, হায়ার লো, হায়ার হাই কিছু থাকে না, বাট মার্কেট একটা পার্টিকুলার জোন এবং রেঞ্জের মধ্যে ফেঁসে যায়, সেটাকে আমরা বলি সাইডওয়েজ মার্কেট বা চপি মার্কেট, ঠিক আছে? এই তিনটে বেসিক্যালি মার্কেটের ট্রেন্ড হয়। এক হচ্ছে আপ ট্রেন্ড, এক হচ্ছে ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে? এই তিনটে ট্রেন্ডের সময় আমরা বেসিক্যালি কি করব দেখুন, আমরা হচ্ছে একদম প্রথমে যাব না, আমরা যে টাইম ফ্রেমটা ইউজ করব সেটা আমি এখানে আপনাদেরকে ডেলি হিসাবে বোঝাচ্ছি, ঠিক আছে? আপনারা ধরুন ডেলি টাইম ফ্রেমে ট্রেড করছেন। ডেলি টাইম ফ্রেম মানে একটা ক্যান্ডেল হবে সেটা হচ্ছে এক দিনের ক্যান্ডেল, ঠিক আছে? বেশি বড় এখন আমি বোঝাচ্ছি না, বুঝতে একটু অসুবিধা হবে, বাট বড় যত টাইম ফ্রেম নেবেন তত কিন্তু এই জিনিসগুলো আরও ইজি হয়ে যাবে, ওকে? তো ধরুন এরকম একটা ক্যান্ডেল এক দিনের ক্যান্ডেল, ঠিক আছে? তো যদি এরকম কোনো ক্যান্ডেল আমরা দেখতে পাই সেক্ষেত্রে আমরা বেসিক্যালি কি করব সেটা হচ্ছে প্রিভিয়াস হাই। প্রিভিয়াস হাই মানে অনেকে কিন্তু এখানে এই ভুলটা করবেন যে প্রিভিয়াস দিনের হাই, আমরা সেটা বলছি না, আমরা প্রিভিয়াস হাই বলছি, মানে কোনো একটা পার্টিকুলার সুইংয়ের হাই, ওকে? আর কোনো একটা পার্টিকুলার সুইংয়ের লো হতে পারে। এই সুইংটা মার্কেট তিনটে রেড ক্যান্ডেল ধরে 3 দিন ধরে বানিয়েছে, তারপরে আবার গ্রিন ক্যান্ডেল করে উঠতে শুরু করেছে, তো এই যে লোটা আমাদের কাছে প্রিভিয়াস লো, ঠিক আছে? আর এই যে হাইটা এটা হয়ে গেল আমাদের কাছে প্রিভিয়াস হাই। এই যে দুটো কনসেপ্ট, এই যে প্রিভিয়াস হাই আর প্রিভিয়াস লো, এটা হচ্ছে সব রকমভাবে কাজ করে। আমরা যদি ডেলি ক্যান্ডেলস্টিকের ডেলি চার্ট দেখি তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব যে মার্কেটের প্রিভিয়াস সুইং কী আছে, তো সেই অনুযায়ী মার্কেট কোথা থেকে উঠছে। যদি এখন মার্কেট ওঠার ডাইরেকশানে থাকে, কোথা থেকে উঠেছে সেইটা হবে আমাদের কাছে একটা ভালো সাপোর্ট জোন, ঠিক আছে? এটা হয়ে যাবে আমাদের কাছে সাপোর্ট জোন। আবার মার্কেট উঠতে উঠতে ঠিক যেখান থেকে রিজেক্ট খেয়ে একটুখানি এরকম পজিশন বানাবে, ঠিক সেই জায়গাটা হয়ে যাবে আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স জোন, ওকে? এবার আমরা কি করতে পারি, বেসিক্যালি আমাদের মার্কেটের কিছু স্ট্রাকচার বুঝতে হয়, ঠিক আছে? স্ট্রাকচার মানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। দেখুন বেসিক্যালি একটা স্ট্রাকচার হয় যেটাকে আমরা হায়ার হাই হায়ার লো বলি। তো যখনই এরকম হায়ার হাই করে মার্কেট একটা রিটেস্ট করে আবার যখন এখানে ব্রেক অফ স্ট্রাকচার, এটাকে আমরা BOS বলি, ঠিক আছে? এটার ফুল ফর্ম কি? ব্রেক অফ স্ট্রাকচার,
BTURE, ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার, এইটা যখনই মার্কেট করবে, ব্রেক অফ স্ট্রাকচার মানে হচ্ছে যে স্ট্রাকচারে মার্কেট কাজ করতে শুরু করেছে তার ব্রেকআউট একটা, যখনই এটা দেবে তখন আমরা এইখানে বা এইখানে আমরা প্রেডিক্ট করতেই পারি মার্কেট উঠছে। কিন্তু আমি বলবো বেশিরভাগ জন কী করে, বেশিরভাগ জন এইখানে এন্ট্রি করে, যে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে আমি এখানে এন্ট্রি করি। কিন্তু আমাদের বোঝা উচিত যে আমরা ট্রেড করবো এই ব্রেক অফ স্ট্রাকচারের কাছে যখন রিটেস্ট নিতে যাবে, কারণ যখনই এখানে একটা হায়ার হাই বানিয়ে দেবে মার্কেট, সরি হায়ার লো বানিয়ে দেবে একটা, এখানে হায়ার লো, এইখানে যখন হায়ার লো বানিয়ে দেবে সেখান থেকে যখন মার্কেট ঘুরবে, ঠিক আছে, এই যে টার্নটা, এই টার্নে আমরা ভালো একটা প্রফিট আশা করতে পারি। ওকে, মানে ধরুন যদি আমি বেসিক এক্সাম্পল আপনাদেরকে বলি, ধরুন মার্কেট এরকম আপ ট্রেন্ডে যাচ্ছে, মানে এটা ওর স্ট্রাকচার, আপনি কি করলেন, আপনি প্রথমে একটা এখানে ব্রেক অফ স্ট্রাকচারে আপনি এন্ট্রি করলেন। ওকে, তারপরে ধরুন অনেকটা উঠে গেছে, সাপোজ 1:1, আমি যেটা বলি যে 1:1 হয়ে গেলে আপনারা কি করবেন, এসএলটাকে ট্রেল করবেন, ঠিক আছে, এসএল ট্রেল করবেন। যখনই আপনারা এসএল ট্রেল করে এটা থেকে এখানে নিয়ে চলে আসবেন, যদি মার্কেট একবার পুল ব্যাকের জন্য একটু এখানে ভোলাটিলিটি দেখায় তাহলে কিন্তু আপনার এখানে এসএল হিট হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এই সেম কনসেপ্ট যদি আপনারা এই ব্রেক অফ স্ট্রাকচারে না নিয়ে এখানে মার্ক করে রেখে একবার মার্কেটকে আসতে দিন এবং এখানে যদি কোনো বুলিশ সেট আপ পান, সেখানে যদি আপনারা বাই করেন, আপনাদের স্টপ লস নিয়ার অ্যাবাউট কিছুটা বাফারের লোতে থাকবে এবং সেখান থেকে যখন মার্কেট আবার ব্রেক অফ স্ট্রাকচার করে দেবে আপনি বুঝতেই পারছেন যে এটা হয়ে যাবে, তো অবভিয়াসলি এই লোটা নিশ্চয়ই আর টেস্ট করবে না, তো সে যেখান থেকেই যাক না কেন আপনার ফেভারেই থাকবে এবং অলওয়েজ আপনি প্রফিটেবলই থাকবেন। কনসেপ্টটা ক্লিয়ার? তো আমরা অলওয়েজ চেষ্টা করব রিটেস্টমেন্টে ট্রেড করা, ঠিক আছে। এবার দেখুন মার্কেটে কি হয়, মার্কেট হচ্ছে ধরুন এরকম সাপোজ আপ ট্রেন্ডে ছিল, মানে অলওয়েজ হায়ার লো হায়ার লো হায়ার লো করতে করতে একটা টাইম এমন এলো যেখানেও হায়ার লো বানানোর পরে একটা লোয়ার লো বানিয়ে দিল। এর মানে কি? এর মানেই কিন্তু ট্রেন্ড রিভার্সাল নয়। ওকে, ট্রেন্ড রিভার্সাল হতে গেলে আমাকে আর একটা ব্রেকআউট অফ স্ট্রাকচার চাই যেটা কিনা ডাউন ট্রেন্ডে হবে, কারণ ও ফার্স্ট রিভার্সাল কিন্তু এইটাতে নিয়েছে, সেকেন্ড রিভার্সাল যদি আরেকটা নেয় তবে আমি কনফার্ম হব যে এখানে আমি বিয়ারিশ। ওকে, আমাদের বেসিক্যালি বায়াস হতে হবে আগে যে মার্কেট কোন দিকে যেতে চলেছে, আমরা সেই অনুযায়ী ট্রেড নেব। ধরুন আপনি কোনো রকম বায়াস নয়, আপনি নিউট্রাল, ঠিক আছে, এবং সেইখানে আপনাকে তো মার্কেট আপসাইডেও দেখাবে ডাউন সাইডেও দেখাবে, আপনি কি দুটো ট্রেডই ক্যাপচার করবেন? ওটা করলে হবে না, ওতে লসের পোটেন্সিয়ালিটিটা বেড়ে যায় অনেক, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা কি, আমাদের আগে বায়াস হতে হবে যে হ্যাঁ মার্কেট এখানে গিয়ে মার্কেট কি হচ্ছে বিয়ারিশ, এর মধ্যিখানে বা যেহেতু এটা আমরা ডেলি টাইম ফ্রেমে দেখছি, তো আমরা 15 মিনিটস টাইম ফ্রেমে গিয়ে আমরা সার্চ করব এই পুরো মুভটার মধ্যে কি কোনো আমি এরকম ছোট্ট ব্রেকআউট অফ স্ট্রাকচার নেগেটিভ বিয়ারিশ ব্রেকআউট অফ স্ট্রাকচার পেয়েছি কিনা, তাতে আমরা এন্ট্রি করব। কনসেপ্ট ক্লিয়ার? প্রচুর সিমিলার, মানে প্রচুর সিম্পল একটা কনসেপ্ট এবং এই সেম সিমিলারিটি থাকবে এর অপোজিটে, মানে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে বাই টু সেলিংয়ে, এরকমই যদি সেল টু বাইংয়ে হয় সেম কেস আপনাদের হবে, ঠিক আছে। তো আমাদের বেসিক্যালি কখন কখন ট্রেড করা উচিত না, ঠিক আছে। দেখুন আমি একটা লিকুইডিটি নিয়ে ভিডিও বানিয়েছিলাম, মানে বেসিক্যালি লাইভে বলেছিলাম, বাট তবু লিকুইডিটি আমি কিছুটা কভার করেছিলাম, লিকুইডিটি নিয়ে আমি আগেও ভিডিও বানাবো। তো লিকুইডিটি ব্যাপারটা হচ্ছে, লিকুইডিটি মানে হচ্ছে বেসিক্যালি স্টপ লস হান্ট করা, ঠিক আছে। ধরুন এখানে যারা বাই করেছে তাদের স্টপ লস এই জায়গাতে থাকবে, মার্কেট হচ্ছে একটানা না উঠতে পারে না, তো যখন একটানা উঠতে পারে না ওদের কি হয়, ওদের কিছু লিকুইডিটির দরকার হয় আবার ওঠার জন্য, তো সেই লিকুইডিটিটা গ্র্যাব করতেও নিচে সবার স্টপ লস খেতে নামে ম্যানুপুলেট হয়ে, তারপরে আবার উঠতে শুরু করে। দ্যাট ইজ আ সিম্পল কনসেপ্ট অফ স্টপ লস হান্টিং, ঠিক আছে, বা এটাকে আপনারা বলতে পারেন লিকুইডিটি সুইপ করলো। ওকে, তো এই রকম পার্টিকুলার কনসেপ্টে মার্কেট কি করে, মার্কেট অনেক সময় একটা কমপ্লেক্স পুলব্যাকে চলে যায়, ঠিক আছে। কমপ্লেক্স পুলব্যাক মানে কি, ধরুন মার্কেট এরকম উঠেছে, এবার ওর লিকুইডিটি সুইপ দরকার, ওর লিকুইডিটি সুইপ কোথায় আছে, এইখানে ম্যাক্সিমাম আছে, এখানেও কিছু আছে, তো ও হয়তো লিকুইডিটি সুইপ করার জন্য এইখানে এলো, মানে এদের স্টপ লসগুলো বেসিক্যালি হিট করলো, কিন্তু এখানে একটা কিন্তু থেকে যায়, কিন্তু ও এখান থেকে আরও রেগুলার নামতে পারছে না, কারণ ওটা ডাউন ট্রেন্ড নয়, ওটা হচ্ছে আপ ট্রেন্ডে। তখন ও কী করে, এখানে পুরোপুরি একটা সাইডওয়েজ রেঞ্জ করে দেয়,
তাতে কি হয়, এই যে পুলব্যাকটা, এই পুলব্যাকটা একটা কমপ্লেক্স পুলব্যাকে পরিণত হয়, যেখান থেকে যতক্ষণ না মার্কেট এই যে হাইটা মেরেছিল এই হাইয়ের উপরে যতক্ষণ না ক্লোজিং দিতে পারছে, তখন থেকে আমরা এইটুকুনি জোনের মধ্যে কিন্তু খুব ধরে সিস্তে খুব মানে ডিফেন্সিভ ট্রেড করব। আদারওয়াইজ যখনই এর উপরে গিয়ে পুলব্যাক দিয়ে দেবে আমরা কিনা আবার ব্যাক টু বুলিশ হয়ে যাব। কনসেপ্ট ক্লিয়ার? এটা সেম কেস ডাউনের ক্ষেত্রেও, ঠিক আছে। ধরুন মার্কেট অনেকটা পড়েছে এবং ওর এবারে দরকার একটা লিকুইডিটি সুইপ করবে বা ভলিউম দরকার একটা, তার জন্য ও কী করবে, ও আননেসেসারি একটা মুভমেন্ট দেবে যাতে কিনা এদের স্টপ লসগুলো হান্ট হয়ে গেল। এবং তারপরে যেহেতু এটা ডাউন ট্রেন্ড, এটা আমরা ক্লিয়ার করতে পারবো কখন, যখন এখান থেকে আর কোনো রকম মানে এখানে আর কোনো রকম লোয়ার লো বা লোয়ার হাই বানাচ্ছে না, জাস্ট ওখান থেকে একটা নর্মাল পুলব্যাকে চলে আসছে। কিন্তু এখানে যে হাইটা আছে মানে লোটা আছে, এই লোয়ের নিচে যতক্ষণ না ক্লোজ দিচ্ছে আমরা কিন্তু বুলিশ সেন্টিমেন্ট নিতে পারবো না। আমরা ওখানে একটা কমপ্লেক্স পুলব্যাকের অপেক্ষায় থাকবো যে এই জোনটা আর এই জোনটার মধ্যে মার্কেট কি করতে পারে, এখানে গেলে একটু পুলব্যাক নিয়ে উপরে উঠতে পারে, এখানে গেলে পুলব্যাক দিয়ে নিচে নামতে পারে। এই ভিউ নিয়ে আমরা এখানে ট্রেড করব। এবার বলি যে কমপ্লেক্স পুলব্যাকে আমরা কি করতে পারি। কমপ্লেক্স পুলব্যাক যখনই হবে মার্কেটে, পার্টিকুলার আপনারা একটা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট জোন মার্ক করে নেবেন, ঠিক আছে, যেটা হয়ে যাবে, মার্ক হয়ে যাবে অটোমেটিক, যে এই জোনটা থেকে মার্কেট উঠেছে আর এই জোনটা থেকে মার্কেট প্রিভিয়াসলি পড়েছিল। তো সেক্ষেত্রে আমাদের কাছে আর কোনো কিছু থাকে না যেটা কিনা আমরা ট্রেড করব। ওকে, আমি লাইনটা টেনে দিচ্ছি। তো এই জোন হচ্ছে মার্ক হয়ে যায়, ঠিক আছে। এখানে দুটো জিনিস খুব ভালো করে মাথায় রাখবেন। কমপ্লেক্স পুলব্যাকে মার্কেট কতক্ষণ থাকবে, কতদিন থাকবে, কতদিন পরে ও আবার সেন্টিমেন্ট দেখাবে সেটা তো আমরা জানি না। আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যখনই কোনো সাপোর্টের কাছে থাকবে এখানে আমাদের ভিউ বা বায়াস হয়ে যাবে বুলিশ, আর যখনই রেজিস্ট্যান্সের কাছে থাকবে আমরা সেখানে আমাদের ভিউ করে নেব বিয়ারিশ। ওকে, এবার দেখুন এখান থেকে মার্কেট একবার পড়েছিল, ঠিক আছে। তো মার্কেট পড়ে এখান থেকে যখনই একবার সাপোর্ট নিয়েছে, তার মানে মার্কেট কি নেক্সট রেজিস্ট্যান্স অবধি তো যেতে পারবে, যতক্ষণ না ওখানে যাচ্ছে তো আর বুলিশনেস দেখাতে পারবে না। কিন্তু এই যে র্যালিটা, এই পুরো র্যালিটা তো আমরা নিশ্চয়ই মিস করবো না। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা হচ্ছে এখান থেকেই শুরু করব, যখন ও সাপোর্ট জোনটার কাছ থেকে ওঠা শুরু করবে ওখানেই আমরা ছোট টাইম ফ্রেমে, এটা যদি আমরা ডেলি টাইম ফ্রেমে মার্ক করে থাকি পুরো ব্যাপারটা, তাহলে আমরা হচ্ছে 15 মিনিট বা 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা কি করব, আমরা ওয়াচ করব যে এখানে কোনো ব্রেকআউট অফ স্ট্রাকচার আমরা পাচ্ছি কিনা। তারপরের পুলব্যাকে আমরা এখানে বাই করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা যাচ্ছে নিয়ারেস্ট রেজিস্ট্যান্স জোন পর্যন্ত। নিয়ারেস্ট রেজিস্ট্যান্স জোনে যখনই চলে যাবে তখনই আমাদের ট্রেডিং সেন্টিমেন্ট হয়ে যাবে কিন্তু বিয়ারিশ, বুল থেকে বিয়ারিশ, যে এখান থেকে মার্কেট রিজেক্ট খাবে। এবার যদি এখানে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে হয় মার্কেটকে, রেজিস্ট্যান্স বা সাপোর্ট তখনই ব্রেক হয় যখন তার মধ্যে ক্যাপাসিটি থাকে না। কিন্তু এগুলো যদি স্ট্রং হয় তাহলে মাথায় রাখবেন অলওয়েজ কিন্তু এখানে যাওয়ার সাথে সাথেই মার্কেট নিচের দিকে আসবে, সঙ্গে সঙ্গে ইনিশিয়াল স্টেজে কোনো রকম সাইডওয়েজ টাইডওয়েজ কিচ্ছু করবে না। কিন্তু যদি এখানে ও বেশ কিছুদিন এখানে সাইডওয়েজ করে দেয়, তার মানে বুঝতে হবে যে রেজিস্ট্যান্সটা অতটা স্ট্রং নয়, তখন কিন্তু ভিউ পয়েন্ট নো ট্রেডের থাকবে, যে আমি ট্রেড এখন প্ল্যান করব না এই জোনটাতে। কেন? কারণ এখান থেকে যাতা হতে পারে, হয়তো যেহেতু রেজিস্ট্যান্সে পাওয়ার নেই, হতে পারে এটা ব্রেকআউট দিয়ে উপরে চলে গেল, কিংবা হয়তো বেশ কিছুদিন ধরে সাইডওয়েজ করছে সেটা দেখে বেশ কিছু সেলার আরও এলো যেখান থেকে আরও নিচে পড়ে গেল। তো এই যখনই সাইডওয়েজ চলে আসবে তখন কিন্তু আমরা কোনো রকম ট্রেড এক্সিকিউট করব না। কিন্তু যদি ও ওখান থেকে ইনিশিয়াল স্টেজে যদি এখান থেকে ইনিশিয়ালি পড়তে শুরু করে, তখন আমরা এখানে হালকা বিয়ারিশ সেন্টিমেন্ট নিয়ে ছোট টাইম ফ্রেমে গিয়ে আমরা এখানে খুঁজবো কোনো ব্রেকআউট অফ স্ট্রাকচার পাচ্ছি কিনা। তার রিটেস্টমেন্টে আমরা এন্ট্রি করার চেষ্টা করব, 1:2 টার্গেট নেব যতক্ষণ না এখান পর্যন্ত মার্কেট পড়ে আসছে। ওকে, সিম্পল। আবার সেম কেস এখানে এসে যদি ইনস্ট্যান্ট বাই হয় তাহলে আমরা আবার একটা ট্রেড প্ল্যান করতে পারি 2-3টে। তারপর যদি এখানে সাইডওয়েজ করে দেয়, তারপরে আমরা যদি ব্রেক ডাউন দেয় তাহলে আমরা আবার ব্রেক ডাউনের জন্য ট্রেড করতে পারি। ওকে, এইটা ছিল বেসিক কনসেপ্ট অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এছাড়াও যদি আপনারা বলেন যে আমি আপনাদেরকে একটু পরে চার্টে দেখাচ্ছি যে কীভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করব, তো এরপরে আমি যদি আপনাদেরকে বলি যে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ফাউন্ড আউট করতে হয়, সেটার মধ্যে আমি আপনাদেরকে বলে দিই সবার প্রথম আপনারা হচ্ছে ডেলিতে
সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করবেন। এবার যদি আপনারা সুইং ট্রেডিং করেন, ঠিক আছে, যদি আপনারা সুইং ট্রেডিং করেন তাহলে আপনারা 1 উইককে প্রেফার করবেন। ওকে, 1 উইকে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স 1 উইকে মার্ক করবেন। আর ট্রেডে এন্ট্রি করবেন কিসে? এন্ট্রি করতে পারেন আপনারা ডেলি ক্যান্ডেলে বা আওয়ারলি ক্যান্ডেলে। ওকে, এই দুটো ক্যান্ডেলে আপনারা এন্ট্রি করতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে আমি ইন্ট্রাডে বা খুবই শর্ট টার্ম সুইং করবো, ঠিক আছে, যেটাকে আমরা বলি বেসিক্যালি শর্ট টার্ম সুইং। শর্ট টার্ম সুইংয়ে আমাদের কিন্তু টার্গেট আর স্টপ লস খুবই ছোটো ছোটো থাকে। তো সেক্ষেত্রে আপনারা ডেলি ক্যান্ডেলসটিকে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করবেন, এস অ্যান্ড আর মার্ক করবেন ডেলি ক্যান্ডেলস্টিক বেসিসে। আর আওয়ারলি নয়, 30 মিনিটস বা 15 মিনিটসে আপনারা কি করবেন? এন্ট্রি প্ল্যান করবেন। ওকে, এটা ছিল বেসিক কনসেপ্ট। এবার বলে দিই, যত ছোট টাইম ফ্রেম তার লস হওয়ার চান্স তত বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা, আমি যেটা মনে করি বেসিক্যালি আপনারা 1 ডেতে ট্রেড মানে স্টপ মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্ক করুন। আর তার সাথে 1 ঘন্টার টাইম ফ্রেমে আপনারা ট্রেড প্ল্যান করুন, ঠিক আছে, ট্রেড প্ল্যান করুন। এটা আপনাদের জন্য একটা হেলদি 5 থেকে 6 দিনের মতো হোল্ডিং পিরিয়ডসে আপনারা ভালো করে সুইং ট্রেডিং করতে পারবেন। এবার চলে আসি, আমি যেহেতু অপশান সেলিং শেখাচ্ছিলাম, তো অপশান সেলিংয়ে এটা আমরা কি করে ইমপ্লিমেন্ট করব। অপশান সেলিংয়ের ক্ষেত্রে এটা আমরা চলে যাব সোজা নিফটিতে গিয়ে আমরা উইকলি বেসিসে ফার্স্ট, সেকেন্ড ডেলি বেসিসে, আর তারপরে চলে আসবো আমরা আওয়ারলি টাইম ফ্রেমে। এসে আমরা কি করব? উইকলি বেসিসে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, বাট এটা হয়ে যাবে কিন্তু আমাদের মেজর সাপোর্ট রেজিস্ট্যান্স। ওকে, উইকলি বেসিসে যেটা। আর যেটা ডেলি বেসিসে সেখানেও আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্ক করব, কিন্তু সেইটা হয়ে যাবে আমাদের মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্স। ওকে, মেজর অ্যান্ড মাইনর হয়ে যাওয়ার পর আমরা আওয়ারলিতে কি করব? আওয়ারলিতে আমরা এন্ট্রি প্ল্যান করব, যে কোথা থেকে আমাদের মনে হচ্ছে আমরা বায়াসড বাইং সাইডে না সেলিং সাইডে। আমাদের বায়াসনেসটা এখানে খুব দরকার। আর সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা এস অ্যান্ড আর যেটা, এটা হচ্ছে আমাদেরকে কি করে? আমাদের ভিউকে বায়াস করে দেয় যে মার্কেট উপরে যেতে পারে না নিচে যেতে পারে। ইন্ডিকেটারও করে, বাট ইন্ডিকেটারের আগে সাপোর্ট রেজিস্ট্যান্স বলে দেয়। কারণ দেখবেন যখন মার্কেট এরকম ডাউন ট্রেন্ডে থাকবে, হয়তো কোনো মুভিং অ্যাভারেজের গা দিয়ে যাচ্ছে এখানে, তো ওখানে যদি কোনো সাপোর্ট থাকে, সেখান থেকে যতক্ষণ না ঘুরে এত দূর উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মুভিং অ্যাভারেজ ঘুরতে ঘুরতে অলরেডি হয়তো এতটা র্যালি দিয়ে দিয়েছে আমাদের মার্কেট। তো সেক্ষেত্রে এই এতটা র্যালি আপনার কিন্তু মিস হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে যদি এখানে একটা সাপোর্ট থাকে, আপনি যদি আগে থেকেই জানেন, তাহলে এখানে কোনো হ্যামার বা কোনো কিছু একটা ক্যান্ডেলে আপনারা কিন্তু ছোট্ট স্টপ লস লাগিয়ে এখানেই হয়তো প্ল্যান করতে পারতেন। যতক্ষণে ওই ইন্ডিকেট করছে যে হ্যাঁ মার্কেট ঘুরবে, ততক্ষণে হয়তো আপনি টার্গেট নিয়ে বেরিয়ে গেলেন। হতে পারে, এগুলো আমার ভিউ পয়েন্টে অনেক দেখা আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা হয়ে গেল ভিউ বায়াস, যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো প্রথমে আপনি বায়াসড হবেন এবং তারপরে আপনি আপনার ট্রেড এন্ট্রি করবেন এবং এক্সিট করবেন। আর একটা কথা, যখন আপনার ভিউ হয়ে যাবে বুলিশ, ওকে, মার্কেটে যত ভালোই সেটা আসুক, বিয়ার ট্রেড নেবেন না। যখন আপনার ভিউ থাকবে বিয়ারিশ, তখন মার্কেটে যত ভালোই আপসাইডে ট্রেন্ড আসুক, বুল ট্রেড নেবেন না। চাইলে ওই দিনকে কোনো ট্রেডই করতে হবে না, ঠিক আছে। বাট একটা দিন ছেড়ে দিন মার্কেটকে, মার্কেট আপনাকে ভিউ পয়েন্ট দেখিয়ে দেবে যে আমি এখান থেকে উপরে যাব না নিচে যাব। যখনই ভিউ পেয়ে যাবেন তখন কিন্তু অনলি ফর সেই সাইডের ট্রেড, না কি বোথ সাইডের ট্রেড। ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, ঠিক আছে। ইট ইজ এ সিম্পল বেসিক, যে যখনই মার্কেট ওই সেম কেস রেজিস্ট্যান্স আর সাপোর্ট যেটা আমি আপনাদেরকে শেখালাম, আর একবার কুইক রিক্যাপ করে দিই, যে মেজর সাপোর্ট আমাদেরকে বড় টাইম ফ্রেমে দেখতে হবে, আর মাইনর মানে চেষ্টা করতে হবে যে ব্রেকআউট অফ স্ট্রাকচারের জন্য যখনই আমরা ব্রেকআউট অফ স্ট্রাকচার পাবো সেখান থেকে আমরা সেরকম প্ল্যান করব। এবার পুল ব্যাক নর্মাল 2-3 রকমের হয়, কিন্তু তার মধ্যে সবথেকে বাজে হয় সেটা হচ্ছে কমপ্লেক্স পুল ব্যাক, যেখানে সবথেকে বেশি মানি লস হয় মানুষের, ঠিক আছে। যখনই মার্কেট কমপ্লেক্স পুল ব্যাকের মধ্যে ঢুকে যায়, কমপ্লেক্স পুল ব্যাক মানে এটাই যে মার্কেট আছে তো আপ ট্রেন্ডে, কিন্তু ও খালি লিকুইডিটি গ্র্যাব করার জন্য এতটাই পড়ে গেছে যেখান থেকে বেশিরভাগ জনেরই ভিউ এসে গেছে নেগেটিভ, এবং তারা সেল সাইডের ট্রেড প্ল্যান করে প্রত্যেকটা হাইতে, এবং তারা লস করতে থাকে কারণ মার্কেট একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনের মধ্যে ফেসে যায়। ওকে, ক্লিয়ার। এবার চলুন আপনাদেরকে লাইভ চার্টে নিয়ে গিয়ে
কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করা দেখাই। ওকে, সো লেটস সি যে আমরা এখানে নিফটি 50 চার্টে চলে এসেছি এবং এটা হচ্ছে আপনার 17ই সেপ্টেম্বর 2024 17-18 তারিখের চার্ট এটা, ঠিক আছে। ডেলি ক্যান্ডেল খোলা রয়েছে এবং আমরা কি করব, ডেলি এবং উইকলিতে হচ্ছে আমরা বেসিক্যালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন মার্ক করব, ঠিক আছে। এখানে যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন মার্ক করি তাহলে রিসেন্টলি দেখতে গেলে এটা আপাতত মার্কেট যখন অল টাইম হাইয়ের কাছে ছিল, তো এর আগে দেখুন আমাদের কাছে উপরে কোনো রেজিস্ট্যান্স নেই। ওকে, মানে দাঁড়ান পেনটা একটুখানি নিয়ে নিই। হ্যাঁ, তো এখানে দেখুন আমাদের কাছে উপরে কোনো রেজিস্ট্যান্স নেই, মানে মার্কেট এখন যেখানে রয়েছে এটাই তার কাছে সবথেকে বড় রেজিস্ট্যান্স, অল টাইম হাই। ওকে, তো আমরা কী করবো, বেসিক্যালি এইখানটা করে একটা রেজিস্ট্যান্স জোন মার্ক করবো, কারণ এখানে মার্কেট সাইড হয়ে যাচ্ছে, এখান থেকে মার্কেটের উপরে যাওয়ারই চান্সটা বেশি, ঠিক আছে। কত বেশি কী বৃত্তান্ত আমি জানি না, বাট এখান থেকে উপরে যাওয়ার চান্স বেশি, কারণ দেখুন এখানে সাইড ওয়েজ করেছে ও। যদি এই রেজিস্ট্যান্সটা ওর কাছে স্ট্রং হতো তাহলে কী করতো, ও ইজিলি নামিয়ে দিতে পারতো। এই তো চলুন আমরা একটা তাহলে সবার প্রথম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিই। এখানে আপাতত এটাই ওর কাছে একটা রেজিস্ট্যান্স জোন ধরে চলুন, ব্রেক করলে ব্রেক করবে, যেটা কিনা আমি দেখতে পাচ্ছি করতে পারে। আর এখানে সাপোর্ট জোন, বেসিক সাপোর্ট জোন আমার যেটা লাগছে সেটা হচ্ছে এইটা, কারণ দেখুন এখান থেকে মার্কেট উঠেছে। ওকে, দেখা যাক কী হয়। তো মার্কেট দেখুন একবার এখানে কি করেছে, রেজিস্ট্যান্স ভাঙার অ্যাটেম্প্ট করেছে, বাট ফেল হয়ে গেছে, কারণ ওখানে সেলাররা রয়েছে যারা কিনা মার্কেটকে উঠতে দিচ্ছে না। নেক্সট টাইম ব্রেক আউট। ওকে, যখনই ব্রেকআউট হয়েছে এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম হচ্ছে ব্রেকআউট অফ স্ট্রাকচার। আমরা এখানে কি পাচ্ছি, এটা আমরা পাচ্ছি ব্রেকআউট অফ স্ট্রাকচার, কারণ এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকেও ব্রেক করে দিয়েছে। ওকে, তো এই স্ট্রাকচারটাকে যখনই ও ব্রেক করেছে তাহলে আমরা এখানে বায়াস আমাদের কি হয়ে গেল, মার্কেট বুলিশ, ঠিক আছে। পরের দিনেও উপরে উঠেছে, তারপরের দিনেও হালকা ফুলকা উপরে উঠছে, উঠেই যাচ্ছে। তো আমরা এই জায়গাতে কি করব, এই জায়গাতে আমরা হচ্ছে আমাদের কোনো বাই সাইডের সিগন্যাল জেনারেট করব, ঠিক আছে। এর মধ্যিখানে আমরা কোনো বাইং সাইডের সিগন্যাল জেনারেট করব। সেটাই যদি করি তাহলে এখানে আমি 15 মিনিটে গেলে কি আমাকে এটাই দেখাবে, আমি একটু দেখে নিচ্ছি, দাঁড়ান ওয়েট। নিফটি 50 ট্রেডিং স্টার্টস ফর কিপ ট্রেডিং, ঠিক আছে। তো এটা মেবি ওটাই, তাই তো 19 আগস্ট 25, ও সরি আমি আবার বেরিয়ে চলে এসেছি ওই লাইভ মার্কেটে, ঠিক আছে। তো আচ্ছা, আমি ছোটো করে আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ এটা সম্ভব নয়, তো সেক্ষেত্রে আমি আপাতত যেখানে ছিলাম, যে এখানটায় করেছিলাম মেবি, হ্যাঁ, তো আমি এখানে যতটা গিয়েছিলাম আমি তারপর থেকেই আপনাদেরকে মানে ডেলি বায়াসটা কী করে হবে না আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এবার দেখুন এখানে আমি এত দূর গেছি, তারপরে দেখুন একটা নেগেটিভ ক্যান্ডেল। ওকে, ঠিক আছে, তারপরে আবার একটা নেগেটিভ ক্যান্ডেল। তাহলে এবার লজিক কি বলছে, লজিক বলছে যে এটা যদি আমাদের কাছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন ছিল যেটাকে কিনা মার্কেট ভেঙে উপরে উঠেছে, তাহলে এটা রেজিস্ট্যান্স এখন কি হয়ে যাবে, এখন বিকামস আ সাপোর্ট, মানে সাপোর্ট নেওয়ার কথা, সাপোর্ট নিয়ে এখান থেকে মার্কেট উপরে উঠবে, এটাই হওয়ার কথা। দেখি কি হয়। দেখুন এটা যখন সাপোর্ট ছিল তাহলে সেই সাপোর্টটাকে কিন্তু মার্কেট কী করেছে, গ্যাপ ডাউন মেরে খুলেছে, মানে এইটা খুব বাজেভাবে ভেঙেছে। তার মানে এখানে কিন্তু আমার ভিউ নেগেটিভ, বাট নেগেটিভ হওয়ার জন্য আমাদের কী চাই, লোয়ার লো লোয়ার হাই চাই, ঠিক আছে। তো সেখান থেকে দেখা যাক আরও লো একদম টানা কন্টিনিউ লো মারছে। এবারে দেখুন একটা এইখানে যেটা প্রিভিয়াসলি একটা সাপোর্ট আমি মার্ক করে গেছিলাম, দেখুন সেখানে মার্কেট কী করলো, সাপোর্ট নিল, ঠিক আছে। তো এইখান থেকে যখন এই উপরে যাওয়া শুরু করছে, এখান থেকে যখন মার্কেট উপরে যাওয়া শুরু করছে, এইটাকে আমরা বলতে পারি এটা কমপ্লেক্স ট্রেডিং জোন বা কমপ্লেক্স পুলব্যাক, যেটা আমি বলেছিলাম। এই সাপোর্ট আর এই রেজিস্ট্যান্সের মধ্যেও থেকে যাবে। তো সেক্ষেত্রে দেখুন এখান থেকে আমরা বায়াসনেস দেখাতেই পারি যে এই জায়গাটা থেকে মার্কেট হয়তো ম্যাক্স টু ম্যাক্স এতটা যেতে পারে, আবার সেখান থেকে পড়তে পারে, ঠিক আছে, যদি সেলিং হয়। তো দেখা যাক, দেখুন এখানে মার্কেট কি করেছে, এখানে মার্কেট বেশ কিছুদিন সাইডওয়েজ করে হালকা ফুলকা উপরে গিয়েছিল। আপনারা যদি এর মধ্যিখানের কোনো ট্রেডিং সেশন দেখেন, হয়তো ছোটোখাটো টার্গেট প্রফিট পেয়েছেন, কিন্তু তারপরে আবার রিচ করছে কোথায়, এই সাপোর্টটাকে ভাঙবে বলে। তাহলে এবার দেখা যাক এই সাপোর্টটাও যদি ভেঙে দেয়, তাহলে আমি দেখুন এইখানে আমি পেলাম একটা ব্রেক অফ স্ট্রাকচার পড়েছে, হয়তো ক্লোজিং দেয়নি, মানে রেড ক্যান্ডেল হয়নি, বাট এটা একটা ব্রেক অফ স্ট্রাকচারের চেষ্টা। এবার যদি এটা ভেঙে যায় তারপরে এখানে উঠলে আমি আবার এখান থেকে কি করতে পারি, সেলিং করতে পারি। ওকে, দেখুন উঠেছে, এই নেমেছে, এবারে আমার এখানে হবে সেলিং এন্ট্রি, এইটা স্টপ লস লাগিয়ে, ঠিক আছে। দেখা যাক পাই কি না। শর্ট পজিশন, এখানে স্টপ লস থাকবে আমার এইটা, টার্গেট থাকবে 1:2। ওকে,
নেক্সট 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 নেক্সট, ডান। টার্গেট গেল, হ্যাঁ কি না গেছে। তার মানে এটা আমি ডেলি ক্যান্ডেলে আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি আপনাদেরকে ডেলি ক্যান্ডেলে দেখাচ্ছি। এটাই যদি আপনারা এই মধ্যিখানে যে বড় বড় রেড ক্যান্ডেলগুলো হয়েছে সেই দিনগুলো যদি কোনো ব্রেকআউট অফ স্ট্রাকচার দেখতেন, তাহলে সেগুলো কাজ করতো, নিশ্চয়ই কাজ করতো, কারণ এখানে স্ট্রাকচার এখন নেগেটিভ হয়ে গেছে। তাহলে আমি এখানে আমার টার্গেট পেয়ে গেলাম, এক্সেট্রা এক্সেট্রা। এইভাবে যদি আমি টুকটুক করে আরও যেতে থাকি, আমার এখনও বিয়ারিশ ট্রেডই কিন্তু রয়েছে। এই যে পার্টিকুলার যে পুল ব্যাকটা, এই পুল ব্যাকটায় আপনারা ট্রেড করতে পারতেন, এই নেগেটিভটায় ট্রেড করতে পারতেন, আপনি ভালো ট্রেড হতো এখানে, ঠিক আছে, সেলিং সাইডে। তারপরে দেখুন এখানে একটা বাই হয়েছে, বাই হওয়াতে কি হয়েছে, এই যে প্রিভিয়াস যে ডেলি ক্যান্ডেলে যে প্রিভিয়াস হাইটা মেরেছিল, লোয়ার হাই, সেটাকে ভেঙে একটা স্ট্রং ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আমি ট্রেড করবো না, এখানে আর আমি কোনো রকম বায়াসনেস রাখছি না, এখানে আমি নিউট্রাল হয়ে যাচ্ছি, কারণ দেখুন গ্যাপ আপে মার্কেট উঠছে, ঠিক আছে। এখানে আমি তখনই আবার বায়াসনেস আসবো যখন আমার এইটা, মানে এখানে যে পার্টিকুলার জোনটা আমি মার্ক করে রেখেছি, এই জোনটা, এটা হয়ে গেছে এখন আমার প্রিভিয়াস সাপোর্ট, ঠিক আছে। এই সাপোর্টটা ভেঙেছিল, এই সাপোর্টটা তো থাকবেই অ্যাজ এ রেজিস্ট্যান্স। এর উপরে যতক্ষণে যাচ্ছে আমি বাইং সিগনালে অন্তত যাব না, আর এর নিচে যতক্ষণে যাচ্ছে আমি পুরোপুরি বিয়ারিশ হব না। ওকে, দেখা যাক কী করে মার্কেট একবার অ্যাটেম্প্ট করলো উপরে যাওয়ার, সেকেন্ড টাইম পুল ব্যাক দিয়ে, থার্ড টাইম আবার একটা ভালো গ্রিন ক্যান্ডেল, বাট প্রচুর ভোলাটাইল ওই টাইমে। এটা মেবি কোন টাইমটা, ডিসেম্বর 24-25 করে কিছু ছিল মেবি নিউজ, অনেক কিছু। এবার দেখুন এখানে আপনাদেরকে বলি, এখানে যখন মার্কেট এই জোনটার কাছে ছিল এইখানে, তখন আমরা কিন্তু দুরকমভাবে চিন্তা করতে পারতাম যে দেখুন এখানে যেহেতু 2-3 দিন সাইড ওয়েজ করেছে, তার মানে বলতে পারি আমরা হয় এটাকে ব্রেক করার চান্স বেশি ছিল। কিন্তু যখনই এখানে একটা বড় রেড ক্যান্ডেল করছে এবং তার পরের দিনেও একটা ক্যান্ডেল ডাউন করে দিয়েছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্যাপারটা, মানে মার্কেট এখানে ফুল ব্যাক নিয়ে উঠে আবার ফুল ব্যাক দিয়ে এটাকে যখন ভাঙলো, তারপরে কিন্তু আমরা এখানে মার্কেটে খুঁজতেই পারি কোনো সেলিং অপরচুনিটি, ঠিক আছে। এখানে যেহেতু গ্যাপ ডাউনে খুলে গেছে সেটা আলাদা ব্যাপার। নেক্সট ডে এই যে রেড ক্যান্ডেল, সেখানে আমরা সেলিংয়ের অপরচুনিটি পেতাম ভালো। ওকে, এটা ডেলি বায়াস বলছি আপনাদেরকে। এখানে কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত সেলিং বায়াসে থাকবো যতক্ষণ পর্যন্ত এখানে আসছে। এখানে এসে যদি ইনস্ট্যান্ট উঠতে শুরু করে, আমি আবার বাইং সিগন্যাল, মানে বাইং বায়াসে চলে যাব। আমাদের ইন্ডিয়ান মার্কেট হচ্ছে সবথেকে বেশি যেহেতু সাইডওয়েজ হয়, মানে থাকে, তো সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু সবথেকে বেশি আপনার যেটা হওয়া উচিত সেটা হচ্ছে বায়াসনেসটা কিন্তু ওই কমপ্লেক্স পুল ব্যাকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে ওটাই বেশি থাকে, ঠিক আছে। দেখুন এখানে যদি আপনি নেগেটিভ বায়াস থাকতেন হয়তো এখানে টুকটাক এমনি পেতেন, কিন্তু এই যে পার্টিকুলার ক্যান্ডেলটা, এটা যেহেতু নিয়ার অ্যাবাউট বুলিশ মানে জোনের কাছে, আমাদের সাপোর্ট জোনের কাছে, আচ্ছা সাপোর্ট আর রেজিস্ট্যান্স যেহেতু জোন একটা, তো সেক্ষেত্রে মাথায় রাখবেন যে সেটা থেকে কিন্তু 20-25 পয়েন্ট উপর নিচে কোনো ম্যাটার না, ঠিক আছে। তো যা ইচ্ছা হতে পারে। এখানে আবার একটা ভালো আমরা গ্রিন সিগন্যাল পেয়েছি, বাট এখান থেকে যেহেতু জার্নি শুরু করেছে, আমরা বায়াসনেস এখানে দেখাতে পারি, কিন্তু একটা ব্রেকআউট অফ স্ট্রাকচারে, যেটা কিনা আমরা এখনও পাইনি। বায়াসনেস সো আমাদের কাছে নেই বায়াসনেস। দেখুন আবার সাপোর্টের কাছে চলে এসেছে। এখানে আর আমরা চাইলেও কোনো রকমভাবে সেলিং করতে পারবো না, কারণ এখানে যদি সাইড ওয়েজ করে উপরে যায়, আমরা উপরের সাইডে ট্রেড নেবো, কিন্তু সেলিং একমাত্র তখনই হবে যখন জোন করে ব্রেক ডাউন দেবে, ঠিক আছে। এখানে আর আমরা সেলিং বায়াস দেখাতে পারবো না। দেখুন ব্রেক ডাউন দিয়ে দিয়েছে, এবারে আমাদের কী চাই, BOS বা ব্রেকআউট অফ স্ট্রাকচার। দেখা যাক পাই কি না ব্রেকআউট অফ স্ট্রাকচার। এইটা ব্রেকআউট অফ স্ট্রাকচার, কারণ এই যে লোটা ছিল এখানে ব্রেক করে ক্লোজিংও দিয়ে দিয়েছে ডেলিতে। এবারে আমি সেলিং বায়াসড, ঠিক আছে, কিন্তু সেলিং কীরকমভাবে, আমরা এখানে বিয়ারিশ বায়াসড হয়ে গেছি, বাট একটা পুল ব্যাকের পর, মানে মার্কেট এখান থেকে এসে একটা পুল ব্যাক দিয়ে যখন পড়া শুরু করবে তখন আমি আবার সেলিং করব, ঠিক আছে। দেখা যাক পাই কি না। এখানেই পুল ব্যাক দিয়েছে, এখানে সেলিং দিয়েছে একদম, এটা আমার এন্ট্রি ক্যান্ডেল। ওকে, যদি বলেন কী করে, তাহলে দেখুন এখানে প্রপার পুল ব্যাকটা ভালোভাবে পেয়েছি আমি। এখানে যদি আমি সেল করি, আমার স্টপ লস থাকবে নিয়ার অ্যাবাউট এর কাছাকাছি, এইটার কাছাকাছি, আর আমার টার্গেট থাকবে হচ্ছে 1:2। এত দূর নাও যেতে পারে। কী করছি, ও আচ্ছা সরি, আমি এখানে লং পজিশন নিয়ে নিয়েছি, মাই মিস্টেক। শর্ট পজিশন আমি তাই বলি, 1:2 কেন হয়নি, এইটা আমার আর 1:2 একদম মানে সিম্পল। পেলে ভালো, না পেলে স্টপ লস, কী আছে, স্টপ লস দেখুন এখানে স্টপ লস খেয়ে গেছে। তার মানে কি, একটা স্টপ লস হলো, একটা টার্গেট হলো, এবং এইভাবে যদি আমরা এই জোনটাকে মার্ক করে রাখি, এটার সাথে সাথে কিন্তু আরেকটা আমরা জোন পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এইটা, যেখান থেকে মার্কেট ঘুরেছে, এটা আমাদের কাছে আরেকটা সাপোর্ট জোন। এবার আমি মার্কেটকে দেখি কি করে। ওকে,
আমাদের মার্কেট বিশাল কমপ্লিকেটেড, আমি আপনাদেরকে আবার বলছি। এখানে দেখুন একটা ব্রেকআউট অফ স্ট্রাকচার দিয়েছে নিয়ার সাপোর্ট জোন, এইটা ব্রেকআউট অফ স্ট্রাকচার দিয়েছে। আমি এখান থেকে বাইং সেন্টিমেন্ট দেখাতেই পারি, দেখা যাক কী হয়। এখান থেকে আমি বাইং সেন্টিমেন্ট রেখেছি, পুল ব্যাক পেয়ে গেছি। এবার আমার এটা গ্রিন ক্যান্ডেলের দরকার, কিন্তু দেখুন কোনো গ্রিন ক্যান্ডেলই দেয়নি। মার্কেট কী করলো, এখানে এসে এখান থেকে যারা বাই করেছিল তাদের স্টপ লসকে খেতে এখানে নেমেছে। বাট স্টপ লস তখনই হান্ট হবে যখন কিনা এর যে লোয়েস্ট পয়েন্ট তারও নিচে থেকে মার্কেট সুইপ করবে, মানে এখনও কিছুজন হয়তো রয়ে গেছে স্টপ লস পাইনি। দেখুন এখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা প্রপার, এই গ্রিন ক্যান্ডেলটাই বলতে পারেন স্টপ লস হয়তো হান্ট হয়েছে। এখানে আমরা কি করব, এটা খুব ছোট্ট রিস্ক নেবো, বাট রিস্ক আমরা নিতেই পারি এখানে, যেটা কিনা আমরা লিকুইডিটি অনুযায়ী জানি। তো এখানে আমরা একটা ছোট্ট রিস্ক নিয়ে এখান থেকে 1:2 বা প্রিভিয়াস হাই পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি। দেখা যাক কী হয়। স্টপ লস খেলে স্টপ লস খেয়ে গেল, গ্যাপ ডাউন। এখানে প্রচুর নিউজ সেন্টিমেন্টের ট্রেড হয়েছিল, ঠিক আছে, কিন্তু তবুও দেখা যাক কী হয়। মার্কেট দেখুন এখনও ডাউন যাচ্ছে। এবার আমরা এখানে খুঁজবো, যেহেতু আমাদের আর এইখানে নিয়ারেস্ট কোনো সাপোর্ট নেই, এবারে আমরা ডেলিতে চলে যাবো আর একটু ব্যাকে, যে কোথায় আরও সাপোর্ট আছে সেটা খুঁজতে গেলে আমাদের দেখতে হবে। দেখতে পাচ্ছি আমরা যে এইখানটা করে একটা সাপোর্ট জোন আছে ভালো, যেখান থেকে কিনা মার্কেট উঠেছিল, ঠিক আছে। তো এই সাপোর্ট জোনের কাছে যদি আমরা থাকি তাহলে দেখা যাক যে মার্কেট কি করছে। মার্কেট আবার ব্যাক টু সেই পুরনো জোনে যাচ্ছে, ঠিক আছে, যেটা কিনা অনেকটা নিচে দিয়ে ঘুরে উঠেছে। দেখা যাক, এখানে আমি এখনও কোনো বায়াস নয়, এইটা কিন্তু এখন ফেড আউট হয়ে গেছে, আর কোনো কাজ নেই। এখন আমার কাছে মেন পসিবল মুভ আসতে পারে, বা আমি একটু হালকা ফুলকা চিন্তা করব এর উপরে বা এর কাছে। ওখানে গিয়ে মার্কেট পড়তে শুরু করেছে, আমি এখান থেকে একটা সেলিং অপরচুনিটি খুঁজবো, যেটা কিনা আমি এখানে পেয়েওছি, ঠিক আছে। দেখুন এখান থেকে আমরা চাইলে একটা শর্ট পজিশন করতেই পারি এর হায়ের উপর পর্যন্ত, আর টার্গেট থাকবে 1:2 অবধি। যদি সেইটুকুনি রাখি আপনারা দেখবেন, দেখুন মার্কেট টার্গেট দিয়ে দিয়েছে। আপনি এই দিনকে যে গ্যাপ ডাউনটা যখনই খুলবে বা তার মিডিলেও যদি আপনি বেরোতে চান, আপনি এমনিই 2 পয়েন্ট অনেক বেশি নিয়ে নিয়েছেন। মার্কেট এটাই, মার্কেট হচ্ছে যেখান থেকে পড়ে না সেখান থেকে যদি ইনস্ট্যান্ট আবার পড়া শুরু করে। দেখুন এখানে মাত্র একটাই ক্যান্ডেল হয়েছে, মানে একদিনই খালি ওখানে স্টে করেছিল, 2 দিন 3 দিন 4 দিন নয়, কিন্তু একদিন স্টে করেছে। যেই পড়েছে আমি ওখান থেকে সেলিং মেরে দিয়েছি, কারণ আমি বুঝে গেছি ওখানে ও মার্কেট রেজিস্ট্যান্স ফেস করতে চলেছে। যখনই ও রেজিস্ট্যান্স ফেস করেছে ও পড়বেই, এটাই সিম্পল, এটাই সাধারণত হয়। এখানে আবার একটা টার্গেট হিট হলো, আমাদের স্টপ লস দুটো খেয়েছে, দুটো টার্গেট হয়েছে, কিন্তু অলরেডি আমরা 1:2 ক্যাপচার করছি, সেক্ষেত্রে আমাদের কাছে আর এখানে কিছু বলার নেই। এবার এখানে যখনই একটা বায়াসনেস আসছে, তার মানে কি আমি এখানে চেষ্টা করব এই হাইটার উপরে গেলে আমি আরেকটু বায়াস হব বাইং সাইডের ক্ষেত্রে, যেহেতু এটাও কিন্তু এই কমপ্লেক্স জোনের মধ্যেই। দেখুন এখানেও আবার গ্যাপ আপ মেরে দিয়েছে, গ্যাপ আপ মেরেছে মানে আমি এখানে বাই করতেই পারি এর বরাবর, আর আমি স্টপ লস রাখলে এর নিচে রাখবো। তো এখানে আমি স্টপ লসটা একটু ট্রিকি হবে, সেটা যদি আমি দেখি তাহলে আমি আপাতত এখানেই মার্ক করছি, আর স্টপ লস রাখবো ঠিক এর নিচে, ওকে। আর টার্গেট রাখবো 1:2। এবার যেহেতু সামনাসামনি একটা রেজিস্ট্যান্স জোন আছে, ওখানে যদি আবার রেজিস্ট্যান্স পায় সেই জন্য আমি আর একটু কমই রাখলাম, 1:2 নয় বাট কিছুটা কম। দেখুন গ্যাপ আপ টার্গেট হিট, আবার 1:2 এর কাছাকাছি আপনি টার্গেট পেয়ে গেলেন। এবারে ব্রেকআউট করলো রেজিস্ট্যান্সটা, যেই ব্রেকআউট করেছে আমরা কিন্তু এক্ষুনি এন্ট্রি করবো না, আমরা কী করবো, পুল ব্যাকের অপেক্ষা করব, যে আমাদের একটা পুল ব্যাক চাই, দ্যাট ইজ দ্য পারফেক্ট পুল ব্যাক। এরপরে আমি কি করব, যখন এর হায়ের উপরে যাবে তখন আমি আবার বায়াসনেস আসবে আমার বাইং সাইডে, অ্যান্ড দ্যাট ইজ দ্য স্লাইডলি পুরোপুরি সাইডওয়েজ। এখানে বলতে পারেন ব্রেকআউট অফ স্ট্রাকচার আমি পেয়েছি, কারণ এটা হাই ছিল এবং এটা হাই ধরলেও আমি এখানে আমি রিস্ক কম নিয়ে ট্রেড নেবো, এবং এখানে আমার লেগ হবে এইখানে, স্টপ লস থাকবে ঠিক এর নিচে, যেখান থেকে মার্কেট হয়তো আরেকবার সাপোর্ট নিতে পারে। 1:2 টার্গেট, দেখা যাক পাই কি না, হয়তো স্টপ লসও খেতে পারে। স্টপ লসের কাছাকাছি এসে গেছি, বাট ওখানে আমাদের সাপোর্ট জোনও আছে, অ্যান্ড দ্যাটস বুম, মার্কেট প্রফিটে চলে এলো পরের দিনে, কারণ ওখানে সাপোর্ট জোন ছিল। মার্কেট ইজ স্টিল ট্রেডিং সাইডওয়েজ, ওকে। মার্কেট খুবই সাইডওয়েজে রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যে দেখুন অলরেডি হয়তো 2 সপ্তাহ 2.5 সপ্তাহের কাছে হয়ে গেছে, মার্কেট এখনও সেই সাইডওয়েজেই রয়েছে। যখন মার্কেট এরকম সাইডওয়েজে থাকবে এবং আপনার টার্গেটের দিকে যাবে ধীরে ধীরে, তখন আমরা কী করবো, এই সব জায়গাতে না আমরা আমাদের স্টপ লস ট্রেল করে দিই, এই রকম জায়গাতে। আর এখন ঘুরে যদি পড়েও যায় আমার আর কোনো অসুবিধা নেই,
সেখান থেকে এবার মার্কেট কী করবে সেটা তার ব্যাপার। এখানে দেখুন ঘুরে এসে স্টপ লস খেয়ে নিয়েছে, কিন্তু আমার কোনো লস হয়নি। বাট এর মধ্যেখানে আপনি চাইলে এখানেও বেরিয়ে যেতে পারতেন। আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি এখানে দেখতে পাচ্ছি এই কন্ডিশনটা, এখানে আমি বেরিয়ে যেতে পারতাম। দেখুন আমি আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্সের বেসিক কনসেপ্ট বোঝাচ্ছি, না হলে হয়তো আমি এক্সিট করে গেছি এখানে আমি এক্সিট করে গেছি 1:1 বা 1:1.5 নিয়ে, ঠিক আছে, আমি ওখানে এক্সিট করে গেছি, মানে আমি যেভাবে ট্রেড করি। কিন্তু সেই অনুযায়ী যদি দেখেন আপনাদের জন্য এটা একটা আরেকটা অপশান ছিল। এবার দেখুন এখানে এই যে সাপোর্ট জোনটা রয়েছে টিল মার্কেটে, সেখানে আসেনি মার্কেট। আচ্ছা, এটা আমরা এবার কারেন্ট মার্কেটে চলে এসেছি, ঠিক আছে, কারেন্ট মার্কেটে এসে গেছি। এবার এটা দেখে আমি কি বুঝতে পারছি, এটা দেখে এখন যদি আমি আপনাদেরকে মার্কেট প্রেডিকশন করি, দেখুন এটা কিন্তু প্রিভিয়াস মার্কেটের একটা সাপোর্ট, এখানে মার্কেট সাপোর্ট নিতে পারে। তো এখান থেকে মোস্ট প্রবাবলি চান্স আছে হয়তো মার্কেট নিচে পড়বে মানে কি, এখান থেকে হয়তো গ্যাপ তো ফিল করতেই হবে, কারণ এখানে গ্যাপ আছে একটা, গ্যাপ ফিল না করলেও ও যদি এখান থেকে একবার এখান অবধি আসে আমি কিন্তু ভালো একটা বায়াস সাইন পাবো। বাট এখানে আমার বায়াসনেস কোথায়, এখানে আমার বায়াসনেস হচ্ছে অ্যাবাভ দোজ লেভেল, দেখাচ্ছি এই লেভেলটা। যদি বলেন কেন, কারণ ওখান থেকে মার্কেট পড়া শুরু করেছে। তো আমার কাছে এখন এটার আর কোনো গুরুত্ব নেই, এখন আমার কাছে গুরুত্ব হচ্ছে এই সুইং হাইটা, আর এখানে সুইং লো নয়, এই প্রিভিয়াস সাপোর্টটার, যে সাপোর্টটাকে মার্কেট নিতেও পারে, কারণ সেখানে অলরেডি একবার সাপোর্ট নিয়েছিল এইখানটা দেখতে পারেন, একবার সাপোর্ট নিয়ে সঙ্গে সঙ্গে এখানে আবার উঠে গেছিলো। তো ওই সাপোর্টটা ওখানে কিন্তু বায়ার্সরা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ। এবার যেহেতু এটা মিডিলে ট্রেড করছে, আমি এখানে অন্যরকমভাবে বায়াস, যেহেতু একবার একটু পুল ব্যাক নিয়েছে বা কিছু একটা, তো আমি এখানে বেসিক্যালি এখন বায়াস হচ্ছি আমি আপসাইডের দিকে, কারণ দেখুন মার্কেট এখানে একটা গ্যাপ আপে খুলেছে, মানে একটা পজিটিভ নোট আছে, ঠিক আছে, আপসাইডের দিকে আমি বায়াস হচ্ছি, বাট কমপ্লিটলি না। আমি ব্রেকআউট অফ স্ট্রাকচার না পেলে আমি ট্রেডই করবো না, কনসেপ্ট এইটা, ঠিক আছে। আপাতত আমি হয়তো আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট এবং কীভাবে কি ট্রেড করতে হয় সেটা বোঝালাম। সাপোর্ট রেজিস্ট্যান্সের একটা অ্যাডভান্স ক্লাস আসবে, যেটাতে আমি আপনাদেরকে বলবো যে কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে গেলে আমরা স্টপ লস বা টার্গেটকে ট্রেল করে বা যা হোক করে আমরা প্রফিটেবলি বুক করতে পারি, যাতে সেটা আবার ঘুরে এসে লস না হতে পারে। তো আরও অনেক কিছু আছে দেখানোর জন্য আপনাদেরকে, অ্যাডভান্স ক্লাস আরও থাকবে। আশা করছি এই পুরো ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নেক্সট ভিডিও হবে অ্যাবাউট হেজিং কি, আর সাপোর্ট রেজিস্ট্যান্সের অ্যাডভান্স ক্লাস পরে, আরও কিছুদিন পরে, কারণ অপশান সেলিংয়ের বেশ কিছু ক্লাস এখনও বাকি আছে, যেগুলো আমি ধীরে ধীরে করাবো, করানোর সাথে সাথে আমি ওগুলো এক এক করে দিতে থাকবো, ঠিক আছে। তো আপাতত সাপোর্ট রেজিস্ট্যান্সের বেসিক টু অ্যাডভান্সের কাছাকাছি বলতে পারেন, মানে ম্যাক্সিমাম কনসেপ্ট আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তার মধ্যে মেন কনসেপ্ট হচ্ছে এই কমপ্লেক্স পুলব্যাকগুলো, যেগুলো কিনা খুব ভালো করে ধৈর্য সহকারে আপনাদের করতে হবে। তো আপনারা আপনাদের বায়াসনেসকে সবসময় টেস্ট করুন, যে আপনি পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারেন, ধরতে পারেন ঠিকঠাক, তার জন্য প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। ব্যাক টেস্ট করুন, গিয়ে ব্যাকে এরকম চার্ট খুলে আপনারা পারলে যতটা পুরনো দিকে যেতে পারেন, যেখানে ইচ্ছা আপনি চলে যান, গিয়ে আপনার চার্টকে ব্যাক টেস্ট করুন, টেস্ট করে তারপরে দেখুন আপনি কি হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।